বলতে বাধ্য হচ্ছি। এই ভিডিওটা এইভাবে কেন করছি সেটা জবাব দিতেও আমি বাধ্য নই, তবে বলে দিই আমি এখন রান্না করছি, আমার রান্না করাটা জরুরি। এই যে কালকে টিনা 4টে ডিম রান্না করেছে, আজকে টিনা জবাব দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখনো দেখার সময় হয়নি। আমি ঘর গৃহস্থালিওয়ালা মানুষ, আমাকে রান্না করে টাইমে খেতে দিতে হয়। চাই ব্যাপারটা হচ্ছে টিনা কালকে রান্না করে যে 2টো ডিম রাতে খাবে বলেছিল, ওটা দেখায়নি, খেতে ইচ্ছে করে না। এটা হতে পারে, আমি সকাল থেকে এখনো অবধি কিছু খাইনি, নিজে রান্না করে ব্রেকফাস্ট দিয়েছি, উপমা বানিয়েছি, পোহা বানিয়েছি, আমার খেতে ইচ্ছে করেনি। আমি 2বার চা খেয়েছি, 2টো থেনারুট বিস্কুট খেয়েছি। জোর করে আমায় দিল যে না সকাল থেকে কিছু খাওনি, যার জন্য আমি প্রেশারের ওষুধটা পর্যন্ত খেতে পারিনি, কারণ কিছু না খেলে খাওয়া যায় না। এবার এক এক সময় মনে হয় খেতে ইচ্ছে করে না, বিশেষ করে পিরিয়ডসের সময় একদম খেতে ইচ্ছে করে না, সেই সময় শুধু চা কফি খেতে ইচ্ছে করে, যেটা টিনার দুধটা অত খতম হয়ে গেল না, সেই জন্যে। 2 নম্বর কথা, ব্লিঙ্কিটে না, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, এগুলোতে এক একটা মানে এক একটা রেঞ্জ, যেমন ব্লিঙ্কিটে বর্তমানে হয়েছে 299 বোধ হয়, ইনস্টামার্টেও তাই। ইনস্টামার্টে আগে শুধু 99 ছিল, এখন তোমার 299 করে দিয়েছে। 299 টাকার বিল না হলে 30 রুপিস তোমার ডেলিভারি চার্জ, 12 রুপিস হ্যান্ডলিং চার্জ প্লাস জিএসটি মিলে একটা তাগড়া বিল হয়। আমি জানতাম না, একদিন আমি ভিডিও করতে বসছি, এই খুব শীত পড়েছিল যখন, ফট করে জাস্ট একটু বিস্কুট আর দুধ আর একটা কেক আনিয়েছি, ছেড়ে দিয়েছি, মানে আমি 150 টাকার জিনিস আনিয়েছি, অন্তত 60 থেকে 70 টাকার ডেলিভারি ফিস দিয়েছি, 150 টাকাও বোধহয় হয়নি। মানে আমি বোধহয় 111 কি 132 টাকার জিনিস আনিয়েছি, আমি 230 টাকা চার্জ দিয়েছি। তারপরে তখন আমার খেয়াল পর্যন্ত হয়নি, পরে আমার মনে হলো আমি এত কম জিনিস আনিয়েছি, 1 প্যাকেট দুধ কি এইরকম কিছু আনিয়েছি, প্লাস একটু বিস্কুট আর কেক আনিয়েছি, তাতে আমার এত বিল কি করে হলো। তখন আমি গিয়ে দেখি যে না, ওই প্রচণ্ড পরিমাণে ওরা নিয়েছে ডেলিভারি চার্জ। তো অনেক সময় কি হয়, ডেলিভারি চার্জটা করার জন্যে মানুষ করে নেয়, মানে এক্সট্রা আইটেম জুড়ে নেয়। আর টিনার ওই যে তোমার মুড সুইংয়ের ব্যাপারটা, ওটা সাময়িক ছিল, তারপরেই দেখেছো ওটা সাময়িক ছিল, কারণ বেচারাম ওকে দিত না। ওই যারা, আচ্ছা কালকে আমাকে একটা কমেন্ট করেছে, সেটা নিয়েও বলবো, যারা বলো না অ্যাকচুয়ালি দর্শকদের খুশি করার জন্য কন্টেন্ট নামলে এইরমই হয়, যারা বলো যে বেচারাম কিপ্টে ছিল না, দেখো অকেশনালি তোমার কি বলে ওটাকে, অকেশনালি অনলাইন খাবার আনানো আলাদা, আর বাই নেচার কিপ্টে হওয়া আলাদা। অকেশনালি টিনার কথায় বা এমনিও যদি বেচারাম লোভিও তো খাবার আনায় অকেশনালি, সেটা আলাদা জিনিস, কিন্তু বাই নেচার কিপ্টে হওয়া এটা আলাদা জিনিস। আর বেচারাম খরচা করে খরচা করে না তা নয়, বেচারাম খরচা করে শুধু নিজের জন্যে। এই দেখো আজকে তোমার বন্ধুদের নিয়ে বেড়াতে যাচ্ছে, এখানে খরচা করতে ওর আপত্তি নেই, পেট্রোল চার্জ লাগছে না, এখান থেকে পুরুলিয়া চার্জ লাগছে না। আজকে বেচারামের হয়ে বললে কেস খাওয়ার ভয়ে আছে, বুঝতে পারছো তো, যার জন্যে ওই গ্রাজটা টিনার দিকে দিতে হবে, এবং বেচারামের ভিউয়াররা যাকে বেশি এন্টারটেন করবে, কারণ ওই যে সীমার সঙ্গে যে প্রবলেমটা, যার জন্য বেশ কিছু ভিউয়ার আছে বেচারামের থেকে সরে গেছে, কিন্তু তারা টিনার প্রশংসা শুনতে পারে না, যার জন্যে বেচারামের দর্শকদের খুশি করার জন্য এক ধরনের কন্টেন্ট নামছে, টিনাকে শুধু শুধু গ্রিল করে। টিনাকে কাজের লোক প্রমাণ করতেই হবে, যেখানে আমরা বুঝতে পারছি টিনা কিন্তু টিকে কাজ করে না। তোমরা নিজেরাই বলো, যাদের বাড়িতে কাজের লোক আছে তারা বুঝতে পারবে, আর যাদের নেই তাদের তো বলে কিছু লাভ নেই। কোনো কাজের লোক অফিসে বলো, বাড়িতে বলো, তোমরা তার থেকে তো সার্ভিসটা নেবে। সে যদি আজ এখানে কাল এখানে থাকে, সে কি করে কাজের লোক হয়? টিনার ঠাম্মিকেও কাজের লোক প্রমাণ করতেই হবে, বুঝতে পারছো তো, কিছু করার নেই, এদের মানসিক ওটা প্রবলেম, এটা এদের মানসিক প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম। টিনা কলকাতায় থাকতে পারবে, কিন্তু দিল্লিতে থাকতে পারবে না। কলকাতাও টিনার কাছে একটা অচেনা জায়গা, কারণ টিনার আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই। আমরা একটা জিনিস দেখছি, টিনার বেঙ্গলে আত্মীয় স্বজন মানে এই হাসনাবাদ, কৃষ্ণনগর এই জায়গাটাতে আছে, তারপর ডিরেক্টলি কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের গন্ডি পেরিয়ে পুরো তোমার প্রবাসে আছে, ইউপি সাইডটায় আছে, যেটা টিনার ঠাম্মিও বলে দিয়েছে। সুতরাং টিনাকে যে কোনো উপায়ে কলকাতাতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু দিল্লিতে থাকলে এদের প্রবলেমটা কি হচ্ছে? কলকাতায় টিনা থাকলে বৌদিবাজের আওতায় আসতো কিনা সেটা কোনো প্রশ্নই নেই, বৌদিবাজকে টাইট করতে খুব একটা টাইম লাগে না।
কিন্তু একটা ঝামেলা হতে পারতো, টিনা কলকাতায় থাকছে না, টিনা দিল্লি শহরটাকে পছন্দ করছে, ওর ভালো লাগছে, ও একটা আমূল মানে ট্রমা থেকে বেরিয়ে একটা আমূল অন্যরকম সোসাইটিতে যেতে চায়, যেখানের সঙ্গে আমাদের কালচার মেলে না, যেখানটার সঙ্গে আমাদের ভাষা মেলে না, সম্পূর্ণ অন্যভাবে নিজেকে তৈরি করতে চায়। ঠিক আছে, দ্বিতীয় কথা, টিনা আজকে যদি দিল্লিতে থাকে এবং আস্তে আস্তে হিন্দি ভাষাটাও অ্যাডপ্ট করতে পারে, তাহলে ওর দর্শক রেঞ্জ অনেক বড় হবে। বেঙ্গলিতে কন্ট্রোভার্সিটা এইটুকু কটা লোক দেখবে, কিন্তু আজকে হিন্দিতে ব্লগ করতে পারলে, আমার যে অন্য চ্যানেলটা ওটাতে আমি কিন্তু হিন্দিতেই ব্লগ করি, আমি আগে হিন্দিতেই বলতাম, আমার রেসিপি চ্যানেলও হিন্দি চ্যানেল, এখানে আমি টিনার জন্য এসছিলাম, টিনার উপর অন্যায় হচ্ছে দেখে এসছিলাম। বেঙ্গলি কন্ট্রোভার্সি জগৎটা যে এত, আচ্ছা আমি নিচের দিকে কেন তাকিয়ে আছি তোমাদের দেখিয়ে দিই, নাহলে অন্য কিছু ভাবে আলু ছাড়াচ্ছি। বেঙ্গলি কন্ট্রোভার্সি জগৎটা যে এত সেলফিশ এবং স্বার্থপর এবং এত সংকীর্ণ মনা, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, এখন তো আমি পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন তো আমি পুরো সব কিছু দেখেই বলবো। টিনা দিল্লিতে আছে, অনেক মেয়ে দিল্লিতে থাকে, এখানে ওই ন্যারো মাইন্ডের ছোটলোকি মেন্টালিটি আনলে হবে না যে একটি মেয়ে একা দিল্লিতে আছে। দিল্লি শহরটা যেখানে আছে দ্বারকাতে, ও প্রতিবেশীদের সঙ্গে মিশে রয়েছে, ও দাদা বৌদির একটা নজর আছে, এবং দেখো যখন একা থাকতে হবে, বুঝলো, ঠাম্মি ছিল এতদিন, পুরো জিনিসটা হিংসে না করে ক্লিয়ার করে দেখো, হিংসে করো না যে টিনা দিল্লিতে চলে গেল, হাসনাবাদের মেয়ে যাকে আমরা ভিকিরি হিসেবে দেখতে অভ্যস্ত, অটোলার মেয়ে, ড্রাইভারের মেয়ে বলতে অভ্যস্ত, সে কেন দিল্লিতে যাবে? কেন প্রবলেম হচ্ছে তোমাদের দিল্লিতে যাওয়া নিয়ে? টিনা কলকাতায় থাকলেও একটা অন্য জায়গায় থাকতো, আর দিল্লিতে থাকলে অন্য জায়গায় থাকছে, মানে বাপের বাড়িতে তোমরা থাকতে দেবে না, সেটাও মেনে নিতে পারো, কলকাতায় কেন গেল না? নিজেরা হিন্দিটা বলতে পারো না তাই জন্য নাকি? তোমাদের প্রয়োজন নেই থাকার, অমুক তোমার নিজেদের বাড়ি আছে, তার প্রয়োজন আছে। মানুষ হিসেবে একটু মানসিকতাটা বড় করো না। টিনা কেন দিল্লিতে থাকে আমি বলছি, টিনার কলকাতায় কোনো আত্মীয় স্বজন নেই, টিনার আত্মীয় স্বজন আছে রাজস্থানে, বারেলিতে, দিল্লিতে, এবং যারা ওকে সময় দিচ্ছে, ওকে অ্যাকসেপ্ট করছে, দুটো তফাৎ আছে। আজকে দাদু ঠাম্মির সঙ্গে কেন থাকছে না আমি তোমাদের বারবার বুঝিয়ে দিচ্ছি, এখানে দাদু ঠাম্মির সঙ্গে কোনো ডিসপিউট নয়, জেনারেশন গ্যাপ। আজকে মিষ্টির বাবা মা টিনার সঙ্গে ঠিক যেভাবে টিনার তালে তাল দিয়ে চলতে পারবে, দাদু ঠাম্মি পারবে না, ওরা তিনজনই কাজ করে ওয়ার্কিং, বুঝতে পারছো? আজকে টিনার বৌদির, মাস্তুতো বৌদির অল্প বয়স, প্লাস নেচারটাও ভালো, শুধু বয়স দিয়েও হয় না, নেচারটাও ভালো। টিনার নিজের বৌদি থেকে মাস্তুতো বৌদিকে আমি বেশি প্রেফার করি। আজকে টিনার নিজের স্বভাব দিয়ে ওই মাস্তুতো বৌদির ভালোবাসা গেইন করেছে। প্রথম দিকে এরা বলতো যে মাস্তুতো বৌদি ওই খুশি, ওরা টিনাকে পাত্তা দিচ্ছে না, সেই মাস্তুতো বৌদি এখন ওর পা টেনে ওর পায়ে সেঁক দিতে চায়। পুরোপুরি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্য ধরনের অ্যাক্সের দর্শক, বুঝতে পারছো? সব দিকের দর্শক আগলাতে গেলে না এই ধরনের ভিডিও করতেই হবে। আজকে জলনদীপ কত কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে, কত কন্ট্রোভার্সি দিচ্ছে, কেসের ভয়ে অনেকেই করছে না, ঠিক আছে, সেটা পার্সোনাল চয়েস, কিন্তু তার মানে টিনাকে খারাপ করতে আসবে সেটা বলে তো মেনে নেবো না। জলনদীপ হার কিপ্টে ছিল 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 ছিল, টিনা উড়নচণ্ডী বলে টিনার হাতে পয়সা দিত না সেটা নয়, কারণ ওখানে সংসার খরচের টাকা জলনদীপ নিজের বাপ মাকে দেয় না, টিনাকে দেবে? আজকে জলনদীপ কি বলে গেল, বাজার খরচ ও ছেলেটাকে দিয়ে বলালো, অনেকে বলছে, আর অনেকে বলছে ওদের বাড়িতে ওই রকম কালচার, ছেলেটাকে বলছে যে বাজারের টাকা কি তোমার বাবা দেবে? ব্যাপারটা হচ্ছে জলনদীপ প্রত্যেকটা জিনিস মানে নিজের মুঠিতে রাখতে চায় বেচারাম, বুঝতে পারছো? সুতরাং টিনার হাতেও পয়সা দিত না, প্লাস ওর মায়ের হিংসে ছিল একটা প্রচন্ড, ওর মা টিনার বিয়েতে কেঁদেছিল, তখন বয়সটাও কম ছিল এবং টিনা কাজ করে দিত, তো কত ধানে কত চাল বুঝতে পারেনি। এখন যখন পুরো সংসারের দায়িত্বটা ঘাড়ে পড়ছে, এখন ঠেলাটা বুঝছে, ছেলেটা যে কি জিনিস সেটা ওর মা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আগে টিনার ঘাড় দিয়ে শক্ত সামর্থ্য কাজগুলো যেত, তো যেগুলো খাটনির কাজ, জলনদীপ প্রচন্ড কিপটে ছিল। দ্বিতীয় কথা, কালকে আমি একটা দেখলাম শর্টস, আমার একজন বান্ধবী, ভার্চুয়াল বান্ধবী, উনি পাঠালেন শর্টসটায়, বলছে যে স্বামী গায়ে হাত দেয় না, হতে পারে গায়ে হাত দেয় না, কিন্তু যে স্বামী সম্মান দেয় না সেটাও এক ধরনের নির্যাতন। টিনাকে কোনো জায়গায় সম্মান দিত না, শুধু কিপ্টের কথা কেন বলছো? টিনাকে রাতের বিছানায় অবধি সম্মান দিত না, তাও তো 5 বছর ছিল। যারা মুখ নেড়ে আজকে কন্ট্রোভার্সি করছে তারা বলো তো এইরকম সম্পর্ক তোমরা কতটা মেনে নেবে? 2 নম্বর কথা, টিনা উড়নচণ্ডী, টিনার এই যে দেখলাম ও প্রথম দিকটা দেখেছো, ছোটখাটো জিনিস খরচা করে, ইয়ে করে, এগুলো হচ্ছে ওই 5 বছরের জলনদীপের অত্যাচারের বাই প্রোডাক্ট। ওইখানে ও নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারেনি, যার জন্য প্রথম দিকটা ওই রকমও করেছে, কিন্তু এখন দেখো এখন কি খুব ম্যাচিওর ভাবে খরচা করে। 2 নম্বর কথা, তোমাদের আর একটা জিনিস বুঝিয়ে দিই, মুড সুইং ব্যাপারটা বুঝতে পারলে? তখন ওকে জলনদীপ আইসক্রিম খেতে দিত না,
সেই মনে আছে? মানে ভেতরে কতটুকু আমরা জানতে পেরেছি, যাইটুকু দেখেছি তাতে আমরা বুঝতে পারি যে টিনার উপর যথেষ্ট অত্যাচার হতো। ওরা প্রচন্ড কিপটে, হাড় কিপটে, আর তার মধ্যে কিপটেমি টিনার উপর করতো। সবজিতে মাছের মোড়ো দিলে টিনাকে দিত না, টিনা বুঝতেই পারতো না ওটা মাছের মাথা দেয়া। যখন মাছের মাথা দেয়া তরকারি যখন বেচারাম নিজে বলতো যে এতে মাছের মাথা আছে, তখন টিনা দেখিয়ে দিত আমার নেই, দেখো আমার নেই। তখন কিন্তু বলতো না যে আমাকে দেয়নি, কারণ একটা বাড়িতে থেকে একটা বাড়ির লোকের বিরুদ্ধে বলা যায় না। জলনদীপ যথেষ্ট কিপটে, হাড় কিপটে, যেটুকু ওর হাত থেকে খরচা হয় নিজের জন্য, অন্য কারোর জন্য কিছু করে না, এগুলো আমরা সবাই জানি। 2 নম্বর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ব্লগ। টিনা দেবে, 1000 বার দেবে, 1000 বার দেবে। টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ না দিলেও শুধু শুধু তোমরা তাকে গাল দেবে, শুধু শুধু টিনাকে নিয়ে পজিটিভ করলে তোমাদের দর্শক পালাবে, বুঝতে পারছো? এই যে এই কন্ট্রোভার্সিটুকু আমরা বুঝি, এইটুকু নোংরামো যে খেলাটা চলছে এটা পুরোপুরি বুঝি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ দেবে, 1000 বার দেবে। আজকে ম্যান্ডি টাওয়াল করে পুরোটা কাটিয়ে দিল, ঠিক আছে? আজকে বেচারাম বাচ্চাকে দিয়ে নোংরা কথা বলিয়েছে এবং সেটা ইচ্ছে করে রেখে দিচ্ছে, রিমিক্স অপশন ওপেন করে রাখছে কন্ট্রোভার্সির জন্য। টিনা এখানে রোজগার করতে এসছে, দান ধান করতে আসেনি। আর ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিজেদের, যাকে কি বলবো, টিনা যদি ক্যারেক্টার সার্টিফিকেট কি নেবে তোমাদের থেকে? টিনা যদি কিছু না করে তাও তোমরা বলবে, কারণ তোমরা এসছো একটা মেয়েকে নোংরা করে পয়সা কামাতে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, টিনাকে খারাপ কথা বললে দর্শকরা খুশি হয়, সেই ধরনের দর্শক যারা জলনদীপের নোংরামো দেখেও চুপ করে আছে। জলনদীপ আজকে ছেলেটাকে ট্রিট করছে কিভাবে, মাকে ট্রিট করছে কিভাবে, আজকে জলনদীপ কিপটে শুধুমাত্র নিজের জন্য ওর হাত খোলে। যাই হোক, টিনার ব্যাপারে ফিরে আসি। টিনা উড়নচণ্ডী মোটেই নয়। উড়নচণ্ডী হলে দিল্লির মতো জায়গায় ও সার্ভাইভ করতে পারতো না। 2 নম্বর কথা, কলকাতায় ওর আত্মীয় স্বজন নেই, ওই জন্য কলকাতায় থাকে না। দিল্লিতে প্রচুর মেয়ে একা থাকে, দিল্লিতে থাকাটাই একটা অ্যাচিভমেন্ট। ও এখানে কাজ করছে না, কিছু করছে না, পড়াশোনা করছে না, ও কেন দিল্লিতে থাকবে? ওর ইচ্ছে, ও যদি অ্যাফোর্ড করতে পারে ও দিল্লিতে থাকবে। ও যদি অ্যাফোর্ড করতে পারে, একটা টাকাও তোকে কেউ দিচ্ছে না, ও যদি মেনটেন করতে পারে ও থাকবে দিল্লিতে, কারণ দিল্লিতে ওর আত্মীয় স্বজন আছে, কলকাতায় নেই বা অন্য কোনো জায়গায় নেই, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা হচ্ছে যেটা, দিল্লি শহরটা ওর ভালো লাগছে, তাহলে মানুষ বিদেশে গিয়ে থাকে কেন? শুধু শুধু বিদেশে গিয়ে স্ট্রাগল করে, তবু নিজের দেশে বাপ মায়ের ঘর বাড়ি রয়েছে, নিজের দেশে বাপ মায়ের ঘর বাড়ি দেওয়া রয়েছে, বাপের জমি রয়েছে, একটা ঘর জামাই জুটিয়ে নিয়ে মানুষ তো নিজে ইচ্ছে করে থাকতে পারে, ইজিলি থাকতে পারে। টিনার যা যোগ্যতা, ওখানে যে কেউ ঘর জামাই ওর সঙ্গে থাকতে রাজি হবে, কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা কি? 2 নম্বর কথা হচ্ছে, দুটো পুরুষ ওকে কন্ট্রোল করেছে। 2 নম্বর কথা হচ্ছে ওর যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ও তো সেটেল হতে পারছে না। এই সময়টা ও ফ্রি বার্ডের মতো, এই সময়টা ওর যেখানে ইচ্ছে হবে সেখানে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা জিনিস দেখো, মুড সুইংটা একটু টাইমের জন্য হয়েছিল, তারপরেই হঠাৎ করে মনে হয়েছে যে না, এত টাকা 50 টাকার জিনিস আমি কেন কিনলাম শুধু শুধু। কারণ ওই যে কাপ নুডলস, ওগুলো অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগের জন্য। মানে কি, তুমি কাপ নুডলসটা নিয়ে গেলে, ফ্লাক্সে করে গরম জল নিয়ে গেলে, পোলাও করেছি সার্ভ করছি আর কি, তো ব্যাপারটা হচ্ছে কাপ নুডলসটা নিয়ে গেলে আর তুমি গরম জল নিয়ে গেলে, তোমার কিন্তু খাওয়াটা হয়ে গেল সেই জন্যে। এবার কি, টিনা যদি উড়নচণ্ডী হতো, ওই কাপ নুডলস দিয়ে ও ভিডিও বানাতো কি? তোমরা দেখো আজকে 4-4.5 ভিউ কাল রাতে হয়ে গেছিল, ঠিক আছে? এখন তো তোমরা সব জানো, আর তোমরা গুগলে দাও যে 4-4.5 টাকা ভিউ হলে, মানে আমি তখন দেখেছি, তারপরে আমার সময় হয়নি দেখার, 4-4.5 ভিউ হলে কত টাকা তার আর্ন হয় তোমরা একবার ইয়ে করো, তাহলে দেখো কাপ নুডলসের যে দামটা তার 3 নম্বরে উঠে আসছে। একটা মেয়ে উড়নচণ্ডী হলে এই জিনিসটা করে না। আর যারা বলছে বেচারা উড়নচণ্ডী বলে টিনার হাতে পয়সা দিত না, কামাইটা টিনাই করতো। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে। আজকে যে কোনো ব্লগে দেখো, ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে। ফুচকা কি জিনিস? ফুচকাতে পেট ভরে? ওগুলো দিল রাখার জন্য বরেরা মাঝে মাঝে বউয়ের জন্য করে। বেচারামের তরফ থেকে কোনোদিন কিচ্ছু ছিল না, শুধু নয়, সব সময় একটা দাবিয়ে রাখার চেষ্টা, সব সময়। আমরা অনেক কিছু দেখেছি ভাই। দেখো, বেচারামের দর্শকদের ধরে রাখার জন্য অনেকে অনেক কথা বলবে। আর টিনা দিল্লি থাকা নিয়ে তোমাদের এত প্রবলেম কি? টিনা হাসনাবাদে থাকলে ওর ব্লগ হয় না, তোমরা নিজেরাই বলছো ওর বাবা মার সঙ্গে ওর প্রবলেম আছে। টিনার বাবা মার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। বেচারামের বাবা মার মধ্যে এক বাড়িতে থেকেও কোনো সম্পর্ক নেই, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বেচারামের সম্বন্ধে বললে তোমাদের তো কেসের ভয় আছে, তাই বলবে না। ব্যাপারটা হচ্ছে শুধু শুধু টিনাকে নোংরা করা হচ্ছে। দিল্লির মতো শহরে, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, এই সময় কলকাতার থেকেও দিল্লির মতো শহরে অনেক মেয়েই আছে যারা একা থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার আত্মীয় স্বজনরা রয়েছে হেল্পফুল। আচ্ছা, আত্মীয় স্বজনের বাড়িতে শুধু শুধু থাকতে দেবে না, খেটে দিতে হবে, এইটা যাদের মেন্টালিটি তারা অত্যন্ত কুরুচিকর কথা বলছো। অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে লোকে থেকে পড়াশোনা করে, ইয়ে করে, কোনো পারপাসের জন্য থাকে, চাকরি করতে আসে, তাদের বাড়িতে কিন্তু খেটে দিতে হয় না কাজের লোকের মতো। আত্মীয় স্বজনের মেন্টালিটি যদি ভালো হয় তারা এমনিই রাখে, বুঝতে পারছো? এই যে দাদা ছোট ঠাম্মির বাড়ি,
ছোট ঠাম্মির বাড়িতে ওরা যখন টিনা যখন ছিল, ওরা তো এমনি থাকতে দিয়েছিল। টিনার মেন্টালিটিটাই ছিল যে ও আলাদা থাকবে, টিনা একটা ওয়ার্কিং গার্ল হিসেবে থাকতে চায়, যেটা ওর মানসিকতা বলে দিয়েছে যে বাইরে চাকরি করবো আর পুজোর সময় বাড়ি আসবো। আজকে দেখো মেয়েটা উড়নচণ্ডী হলে ওর মুড সুইংটা যেই কেটে গেছে, সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে যে আমি খরচা করে ফেলেছি। ওই সেম রাতেই অ্যাকচুয়ালি ওকে ওই বেচারাম বড্ড ইউজ করেছে। আর এই বৌদিবাজ প্রচণ্ড পয়সা পিসা ছিল, পয়সার জন্যই ওকে অ্যাকসেপ্ট করেছিল, প্রতিটি পয়সার হিসেব চাইতো তুই। আর দ্বিতীয় কথা হচ্ছে বৌদিবাজ নিজে ক্যারেক্টারলেস বলে পড়ে গেছিল। বৌদিবাজ নিজে ক্যারেক্টারলেস বলে ও সবসময় টিনাকে আগলাতে চাইতো, টিনার প্রতি ভালোবাসা থেকে নয়। দৈহিক চাহিদাটা বৌদিবাজের, টিনার নয়। টিনার প্রতি ভালোবাসা থেকে নয়, টিনার টাকার লোভে আগলাতে চাইতো যে সোনার ডিম পাড়া হাঁসটা আউট হয়ে যাচ্ছে কিনা। আর 2 নম্বর কথা হচ্ছে প্রতিটি জিনিস নিয়ে টিনাকে মানে কৈফিয়ত দিতে হতো। তুই ওই বকের যে তোমার পিকনিকটা, ওখানে গেলি, তুই বাড়ির লোকের পয়সা দিলি, তোর এত টাকা খরচা হলো। ব্যাপারটা হচ্ছে টিনার টাকা। টিনা যেটা বলতে চেয়েছে, ওর মোট সুইংয়ের সময় হয়েছে, বেচারা আমাকে খেতে দিত না। সেই ঘুগনি খেলে আইসক্রিম খাবে না, আইসক্রিম খেলে ঘুগনি খাবে না। এই ব্যাপারটাও, আইসক্রিম প্রচণ্ড ভালোবাসে, ঘুগনিও প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য মনে হয়েছে আমি আইসক্রিম আনিয়ে খাবো। এইবার ওর তখন যা মানসিকতা, তাতে ওর যা মনে হয়েছে যে আমার টাকা আমি খাবো, তারপরেই মনে হয়েছে যে না, খানিক্ষণ পরে এই চটকাটা ভেঙে গেছে, তখন মনে হচ্ছে এই রে, শুধু শুধু দামি জিনিস খাওয়া আলাদা, কিন্তু বাড়িতে যেখানে ম্যাগি বানিয়ে ভালো করে রান্না করে খেতে পারে, সেখানে এটা কেন আনালাম। যার জন্য দেখো উড়নচণ্ডী মেয়ে হলে ও নিজের ভুলটা অনলাইন স্বীকার করতো না, ও এসে আলাদা ভিডিও বানিয়েছে এবং তাতে বারবার ভরে ভরে বলছে যে কেন এটা করতে গেলাম, কেন এটা করতে গেলাম। ওখানেও অনেকে বলছে চিলি অয়েল দিলে না, এতে তোমার রান্নাটা ঠিক হয়নি। ব্যাপারটা হচ্ছে চিলি অয়েলটা, আমিও তো এই নুডলস খাই, কাপ নুডলস খাই, চিলি অয়েলটা কিন্তু আমারও ভালো লাগে না। ওই ওপরে একটা অয়েলি ভাব চলে আসে, হ্যাঁ তাতে স্বাদটা এনহ্যান্স হয়, কিন্তু চিলি অয়েল প্রচণ্ড ঝাল, আমার ভালো লাগে না। আমিও চিলি অয়েলটা দিই না, খানিকটা তেল খাওয়া, ওটা সিজনিং উপর থেকে দেয়া। একটা কমেন্ট এসছে আমার কাছে, নামটা মনে নেই, আমার কমেন্ট বক্সে আছে, সার্চ করলে পেয়ে যাবে। আমাকে বলছে বেচারামের বাবা ওই বেসিন নিয়ে কথাটা বলেছে, আপনার সামনে বলেছে। ব্যাপারটা হচ্ছে যে ওটা শুয়ের ভিডিও থেকে পেয়েছি, আপনি রিসার্চ না করে এসে আমাকে ফালতু কথা বলবেন না। আমাকে বলছে যে ওই শিলিগুড়ির মানুষগুলো অত্যন্ত সম্ভ্রান্ত, ওদের সম্বন্ধে বলতে আসছেন কেন? যারা ওয়াইটিতে নিজেদের দেবে, যারা ওয়াইটিতে নিজেদের পণ্য হিসেবে দেবে, বেচারাম ওই শিলিগুড়ির ফ্যামিলিটাকে বেঁচেছে, ব্লগে দেখানো মানে সেটা পণ্য। যারা ওয়াইটিতে আসবে তাদের নিয়ে কথা বলার অধিকার আছে। যে বাড়ি অত্যন্ত সম্ভ্রান্ত, তারা ব্লগারের সাথে এতটা মাখামাখি করে না। তারা নিশ্চয়ই জানবে যে ব্লগারের সাথে মাখামাখি করছি মানে আমি কিন্তু পণ্য হয়ে যাব। টিনার বাড়িতে 2জন ভিউয়ার গেছিল দেখা করতে, বুঝতে পারছো? সেই বন্ধু বলে একজনের আইডি ছিল, আর একজনের আইডি হচ্ছে যাকে তোমরা ধুতি বলে ডাকো। সেই ধুতি আর বন্ধু যখন গেছিল, ওদের নিয়েও লোকে ভিডিও নামিয়েছে, ইপু নামিয়েছে। সুতরাং ভদ্রলোক হলে তারা পরের ব্যাপারে নাক গলায় না। আজকে ভদ্রলোক হলে এটা বলা উচিত ছিল, ওনারা যে সম্ভ্রান্ত আমি সে ব্যাপারে যাচ্ছি না, আমার কি দরকার সম্ভ্রান্ত কি অসম্ভ্রান্ত, উনি জাস্ট আমার কন্টেন্টের একটা পার্ট। ব্যাপারটা হচ্ছে আমি এইটাই প্রুভ করতে চাইছি যে কোনো দর্শক এসে হাজব্যান্ড ওয়াইফের মিল কেন করাবে, যেখানে হাজব্যান্ড ওয়াইফের বাবা মা আছে দুপক্ষের। আমি সেটাই বলতে চাইছি। আর আপনি আমাকে কি বলছেন, ডিফেমেশনের কেসের আমার উপর নোটিশ আসবে, সেই নোটিশ আপনার উপর আমি দিতে পারি। আপনি আমাকে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছেন, আমি দাঁত মুখ খিচিয়ে ভিডিও তো করি না। আমি আমার পয়েন্ট প্রুভ করতে গিয়ে এটাই বলতে গেছি যে বেচারাম দর্শকদের পাঠিয়েছিল ইয়ে করার জন্য, মিলমিশ করার জন্য। বেচারাম নিজে আসেনি, ভিডিও করে ওয়াইটিতে বলেছে, কিন্তু নিজে কোনো রকম ফোন করে কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি, সেই একটি ফোন ছাড়া। সেখানে বেচারামের মায়ের মনে হয়েছিল কোন একটা জিনিস মিসিং, টিনা চুরি করে নিয়ে গেছে, সেটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিল। ফোকলার লাইট থেকে পেয়েছি, সে লাল জল খেয়ে কি বলে না বলে সেটা বুঝতেই পারছো। সুতরাং আমাকে কোর্ট কেসের ভয় দেখালে জেনে রাখবেন আপনার ঘাড়েও নোটিশ যেতে পারে। ডিফেম করছেন আপনি আমাকে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাউকে আমি ডিফেম করিনি, কিন্তু আমার তথ্য পেলে আমি তাকে বলবো। যে তথ্য হতে রাজি আছে, সমালোচিত হবার মেন্টালিটিও তাকে রাখতে হবে। দর্শক হিসেবে ভাইরাল হবো, হ্যাঁ খুব ইচ্ছে, ব্লগে নিজেদের মুখ দেখবে। তো ব্লগে যখন নিজেদের মুখ দেখাবে তখন তোমরা কিন্তু এটা পণ্য হয়ে গেলে, তোমাকে নিয়ে কথা হবে, সেটি সহ্য করতে হবে। আর আপনি কোথাকার কে মশাই? ওরা আপনার কে হয়? আপনি ওদের হয়ে আমাকে ডিফেমেশনের নোটিশ দেওয়ার কথা বলছেন। আপনার ওপর ডিফেমেশনের নোটিশ কিন্তু আমিও দিতে পারি, বুঝতে পারছেন? কিন্তু মানে আপনাকে ডিফেমেশনের নোটিশ দিতে গেলে যে পয়সা খরচা হবে না, সেই পয়সায় আমি পেডিগ্রি কিনে রাস্তার কুকুরগুলোকে খাওয়াবো, বুঝতে পারছেন? এর বেশি বলতে চাই না। সি ইন দ্য নেক্সট ভিডিও। আর টিনার দিল্লিতে থাকা নিয়ে তোমাদের এত প্রবলেম কেন? কলকাতায় ওর আত্মীয় স্বজন নেই, দিল্লিতে আছে, প্লাস দিল্লি শহরটার পছন্দ। ও যদি অ্যাফোর্ড করতে পারে, তাহলে কার বাবার কি গো? ও যদি অ্যাফোর্ড করতে পারে দিল্লিতে থাকাটা, দিল্লিতে কেন আছে? পড়ছে না, রোজগার করছে না। ওর রোজগারটাই এইটা। আজকে হাসনাবাদে রাত্রিবেলা ব্লিঙ্কিট থেকে কিছু আসতো না, ওটা রিস্কি ছিল, তবে ওটা সাময়িক মানসিক ব্যাপারেও করেছিল। ওটা দেখো কিছুক্ষণের মধ্যেই কেটে গেছে। তখন ওর মনে হয়েছে রাত্রি 2:30টার সময় ক্রেভিং হয়েছে খাবার, তো মাথা গন্ডগোল হয়েছে যে আমাকে খেতে দিত না। বেচারামের বাড়িতেও তো বেচারামরা রজনীগন্ধার ফুল বেচে খেত, কি ছিল ওদের? আজকে ওর জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলেছিল, সব উত্থান টিনার জন্য। আর টিনা একটা কিছু খেতে চাইলে দিত না ওকে। তরকারিতে মাছের মাথা দিলে পুরো মাথাটা ধরে বেচারামের পাতে দিয়ে দিত, বেচারামের বাবাকেও দিত না, টিনাকেও দিত না। এগুলো আমরা দেখেছি।
টিনা উড়নচণ্ডী বললে তো হবে না, মানবো তো না। টিনা যদি উড়নচণ্ডী হতো তাহলে ওই কিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা জমিয়েছিল এবং সেটা স্বামী এবং শাশুড়িকেই দিয়েছিল। টিনা সংসার ছাড়তে চায়নি, ওরা তাড়িয়েছে। এই নিয়ে আর কথা বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। টিনা দিল্লিতে আছে, টিনা মেনটেন করতে পারছে, অ্যাফোর্ড করতে পারছে, লোকে কি বলে বলুক কেনা। টিনা দিল্লিতে থাকা নিয়েই যদি কন্ট্রোভার্সি হয় অ্যাজ এ ব্লগার তো লাভ। টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ যদি দিতে চায় দেবে, হাজার বাদ দেবে। ব্লগ করতে এসছে ও রোজগার করার জন্য, ওর যেভাবে ব্লগ দিলে রোজগার হবে ও সেটাই করবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। খুব আর্জেন্ট ভিডিও, তোমরা দেখো, লাইক সাবস্ক্রাইব করো, ইচ্ছে করলে হাইপ করো। আর